নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মহুয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল পরোটা রেসিপি। স্পেশাল এই কারণে, এতে না আটা ব্যবহার করেছি না ময়দা। আটা ময়দা ছাড়া দারুণ টেস্টি একটা পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা খেতে হয় ভীষণই ভালো। আর এটা যে কতটা নরম সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। নরম তুলতুলে মুখে মিলিয়ে যাওয়ার মতো পরোটার রেসিপিটা খেতে যেমন সুস্বাদু, তৈরি করাটা কিন্তু ততটা ইন্টারেস্টিং। কিভাবে বানাচ্ছে, কি দিয়ে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের এই স্পেশাল পরোটা রেসিপি। আজকে স্পেশাল পরোটা রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাবুদানা। আজকে পরোটাটা বানাবো সাবুদানা দিয়ে। সামনে যেহেতু শিবরাত্রি, তাই শিবরাত্রি স্পেশাল পরোটাই আজকে বানাচ্ছি। এখানে আমি 1 বাটি পরিমাণে নর্মাল সাবুদানা নিয়ে নিয়েছি। এবার সাবুদানাগুলোকে গুঁড়ো করে নেব। সাবুদানার আটা বানিয়ে নেব। মিক্সিতে দিয়ে সাবুদানাগুলো একদম পাউডারের মতো গুঁড়ো করে নেব। একটা বাটির মধ্যে এবার আমি সাবুদানার আটাটা নিয়ে নিচ্ছি। আটাটা একদম ফাইনভাবে গুঁড়ো করতে হবে। এবার অল্প জল দিয়ে সাবুদানাটাকে আমি হালকা করে মাখবো। প্রথমে একসঙ্গে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মাখবো, যাতে সাবুদানাগুলো হালকা করে একটু ভিজে যায় আর এতে সাবুদানাগুলো ভালো মতো ফুলে যাবে। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে চামচ দিয়ে নেড়ে নিয়ে সাবুটার মধ্যে ভালো করে জলটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে সাবুটাকে ভালো করে মেখে নেব, যাতে জলটা ভালো করে সাবুর মধ্যে মিশে যায় আর সাবুটা ফুলে যায়। সাবুটাকে মেখে নেওয়ার পর এবার আমি এখানে নিয়ে নিলাম 2টো সিদ্ধ আলু। সিদ্ধ আলুটা এবার আমি সাবুর মধ্যে দেব। সিদ্ধ আলুটা সাবুর মধ্যে আমি হাত দিয়ে চটকে দিচ্ছি না, একটা গ্রেটারে গ্রেট করে দেবো। এতে সমানভাবে আলুটা গ্রেট হবে আর কোনো দানা ভাব থাকবে না, যাতে স্মুথভাবে হয়, এজন্য একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। দুটো আলু গ্রেট করে নিয়েছি। এবার এর টেস্ট বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, ধনেপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা জিরে। যেহেতু এটা উপবাসের পরোটা, এই জন্য খুব বেশি উপকরণ আমরা দেব না। আপনারা এর মধ্যে যেগুলো খান না সেগুলো বাদ দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে সন্দক লবণ ইউজ করলাম, কারণ উপবাসের সময় এই নুন দিয়ে আমরা রান্নাগুলো করে থাকি। এবার মাখবো। এবার সব উপকরণ একসঙ্গে মেখে নেব, যেমন করে আমরা আটা মাখি। আর মাখার সময় কিন্তু একদমই আর জল দেব না। সাবুটাকে আগেই জল দিয়ে সুন্দরভাবে ময়েস্ট করে রেখেছি, আর আলু তো এমনিও নরম, এই জন্য সব কিছু সুন্দরভাবে জল ছাড়া মেখে নেব, একদম ডো আকারে তৈরি করে নেব। মাখা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি অল্প একটু তেল এর উপরে দিয়ে দিচ্ছি, যেমন পরোটা করার সময় আমরা আটা মাখার পরে অল্প করে একটু তেল দিয়ে রাখি। এইভাবে 10 মিনিট রেখে দেব। এবার পরোটার জন্য লেচি কেটে নেব। পরোটা সাধারণত আমরা একটু মোটা মোটা করি, ঠিক সেরকম টাইপেরই আটার লেচিটা আমি কেটে নিচ্ছি। এই পরোটা কিন্তু বেলন চাকিতে বেলবো না। এই পরোটা তৈরি করাটাও বেশ ইন্টারেস্টিং, এতে কোনো বেলার ঝামেলা নেই। পরোটা বানাবো একদম অন্যরকমভাবে, এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটার পেপার। বাটার পেপার যদি না থাকে, ঘরে যদি কোনো প্লাস্টিক থাকে তাহলে সেটাও নিতে পারেন পরিষ্কার করে নিয়ে। আমি এখানে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, যে পেপারগুলো আমরা কেক তৈরি করার সময় ইউজ করে থাকি। এবার এই বাটার পেপারের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, বা অল্প একটু করে তেল লাগিয়ে নিচ্ছি দুদিকেই। এবার একটা লেচি নিয়ে এইভাবে বাটার পেপারের উপর রেখে বাটার পেপারটা ওপর থেকে ঢাকা দিয়ে দেবো। এবার একটা স্টিলের থালা আমি নিয়ে নিয়েছি। এই স্টিলের থালাটা লেচির ওপরে রেখে ওপর থেকে হাত দিয়ে চাপ দেব। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি রেজাল্টটা কি হলো। দেখতেই পাচ্ছেন
রুটি তৈরি হয়ে গেছে। এটা যেহেতু ভীষণই নরম, তাই বেলুন চাকি দিয়ে এটা কিন্তু বেলা যাবে না, যেমন নর্মাল আমরা রুটি বা পরোটা বেলে থাকি। এটা এইভাবেই তৈরি করতে হবে। হাত দিয়ে একটু সেট করে দিচ্ছি যাতে সুন্দর গোল মতো হয়ে যায়। এবার বাটার পেপারটা আমি হালকা করে ওপর থেকে তুলে নিচ্ছি। যেহেতু এর মধ্যে তেল লাগিয়ে দিয়েছিলাম, তাই খুব সহজে পেপারটা উঠে আসবে। গ্যাস অন করে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি পরোটা ভাজার জন্য। পরোটাটা এবার গরম তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রথমে রুটি সেকার মতো দুপিঠ সেঁকে নেব। দুপিঠ প্রথমে এভাবে সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজবো। এবার চামচ দিয়ে অল্প করে তেল লাগিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু সম্পূর্ণটা ভাজবো, যাতে ওপরটাও ভালো করে ভাজা হয় আর ভিতর থেকেও সুন্দরভাবে ভাজা হয়। ভাজার সময় সাইডটা এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, যাতে ভাজাটা খুব সুন্দরভাবে হয়। পরোটাটা এবার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। দু পিঠই এরকমভাবে ভেজে নিয়েছি আর পরোটার কালারটাও খুব সুন্দরভাবে এসেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এইভাবে বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি। প্রত্যেক পিঠ ভাজার সময় একটু সময় দিয়ে ভাজতে হবে, যাতে দু পিঠ ভালো করে ভাজাও হয় আর সাইডগুলো যেরকম দেখাচ্ছি ঠিক সেইভাবে একটু চেপে চেপে ভাজতে হবে, তাহলেই ভাজাটা খুব সুন্দরভাবে হবে। এই পরোটাটাও আমার তৈরি হয়ে গেল। গরম গরম সাবুর পরোটা এখন আমি সার্ভ করে দিয়েছি। খুব সহজে আর খুব সুন্দরভাবে এটা বানিয়ে নেওয়া যায়। আর যে কোনো উপোসের দিনে এরকম একটা পরোটা পেলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। উপোস থাকার পরে অনেকেরই আমাদের দেখবেন মিষ্টি বা ফল আর খেতে ইচ্ছা করে না। এরকম একটা সাবুর পরোটা যদি বা এই ধরনের পরোটা যদি পাওয়া যায়, তাহলে একদিকে যেমন পেটও ভরে, তেমনি খেতেও বেশ টেস্ট লাগে। আর এটা বানানো ভীষণ সহজ। আর এটা যে কতটা সফট সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এরকম সফট পরোটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর এটা আপনি অনেকক্ষণ রেখে দেওয়ার পরেও ঠিক একই রকম সফট থাকবে। সামনে শিবরাত্রি, সেই শিবরাত্রির দিনে একবার এইভাবে সাবুর পরোটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর শিবরাত্রির দিন বা যে কোনো উপোসের দিন এরকম পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভীষণই টেস্টি আর ভীষণ হালকা। আর এটা খেতে এতটাই টেস্টি, এটা খাওয়ার জন্য আপনার কিন্তু কোনো তরকারিরও প্রয়োজন হবে। এটাতে আপনি সাবুর সঙ্গে সঙ্গে আলুর পরোটার টেস্টও পাবেন। তাই খেতে এটা ভীষণই ভালো লাগবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।